বিজয় দিবস উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে রাঙামাটি কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের শ্রদ্ধা জানান রাঙামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফি। শহীদদের শ্রদ্ধা ভরে স্মরণ করছেন সর্বস্তরের মানুষ। বিস্তারিত জানাতে রাঙামাটির কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে যুক্ত হচ্ছেন রাঙামাটি প্রতিনিধি ইমতিয়াজ কামাল মনিমন। কি অবস্থা দেখতে পাচ্ছেন রাঙামাটিতে? মানুষজনের উপস্থিতি কেমন দেখতে পাচ্ছেন স্মৃতিসৌধে? হিসেবে আপনি যেমনটি বলছিলেন, আজ সূর্যোদয়ের সাথে সাথে কিন্তু এখানকার যে কেন্দ্রীয় শহীদ মিনার আছে, সেই কেন্দ্রীয় শহীদ মিনারে কিন্তু এখানে সর্বস্তরের মানুষ কিন্তু এখানে পুষ্পস্তবক অর্পণ করছে। আজ সকালে ৩১ বার ধ্বনি মধ্য দিয়ে কিন্তু এখানকার যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হয়েছে। সকালে প্রথমে কিন্তু এখানকার যে জেলা প্রশাসক রয়েছে নাজমা আশরাফি, তিনি কিন্তু প্রথমে পুষ্প অর্পণ করেন। এর পরে পরে কিন্তু এখানকার যারা মুক্তিযোদ্ধা আছে, মুক্তিযোদ্ধারা পুষ্পস্তবক অর্পণ করেন। এরপরেই কিন্তু পর্যায়ক্রমে যে রাঙামাটি জেলা পুলিশ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, পার্বত্য জেলা পরিষদ, এছাড়াও এখানকার যে সকল সরকারি এবং যে বেসরকারি প্রতিষ্ঠান আছে সেগুলো কিন্তু পুষ্পস্তবক অর্পণ করেন। আমরা এখনো দেখছি কিন্তু এখনো কিন্তু এখানে পুষ্পস্তবক অর্পণ করছে এখানকার আইনজীবী সমিতি। এছাড়াও আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, এখানে কিন্তু আজ এই পুষ্পস্তবক অর্পণের পাশাপাশি কিন্তু এখানকার যে চিংড়ামং মারি স্টেডিয়াম রয়েছে, সেই চিংড়ামং মারি স্টেডিয়ামে সকাল ৯:৩০ কিন্তু এখানকার যে আরেকটি আনুষ্ঠানিকতা, সেটি হচ্ছে কুচকাওয়াজ এবং যে সাংস্কৃতিক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সেটি অনুষ্ঠিত হবে। আর আজ সারাদিন ব্যাপী চলবে এখানে যে মহান বিজয় দিবস, সেই মহান বিজয় দিবস পালন। এছাড়াও এই মহান বিজয় দিবস উপলক্ষে এখানকার যে সকল প্রতিষ্ঠান রয়েছে, যে সকল যেমন শিশু পরিবার, হাসপাতাল, সেখানে কিন্তু আজ বিশেষ খাবারেরও তারা প্রদান করবে বলে আমাদেরকে জানিয়েছে। আর বিকালে রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে একটি বিশেষ প্রীতি ম্যাচেরও আয়োজন করা হয়েছে। তো সব মিলিয়ে আজ মহান বিজয় দিবসটি খুবই জাঁকজমকপূর্ণ ভাবে পালন করছে রাঙামাটি। তো এই ছিল আমার কাছে রাঙামাটি থেকে সর্বশেষ।